দৌলতপুরের গণমানুষের নেতা রেজা আহমেদ বাচ্চুমোল্লার পক্ষ থেকে হরিষাকান্দি ইউনিয়নবাসীকে জানায় প্রাণ ঢালার শুভেচ্ছা অভিনন্দন। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশে 31 দফা কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যে লিফলেট বিতরণ, সেই লিফলেট বিতরণ আজকে আমরা হরিষাকান্দি ইউনিয়নে করছি। এই লিফলেট বিতরণের উদ্দেশ্য হচ্ছে এই 31 দফার মধ্যে রাষ্ট্র মেরামতের সমস্ত কিছু রয়েছে। 31 দফা হচ্ছে একটি রাষ্ট্র মেরামতের সনদ। এটা জনগণ যাতে অবগত হয়, জনগণ বুঝতে পারে যে 31 দফা কি, আজকে সেইটাই জনগণের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। এই কর্মসূচিতে হরিষাকান্দির হাজার হাজার জনগণ আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করছে। আমাদের সাথে হাজার হাজার গাড়ি, হাজার হাজার মোটরসাইকেল এই কর্মসূচিতে রয়েছে। আমরা ব্যাপক জনগণের সাড়া পেয়েছি। আমরা এখানে বাস্তবে এসে দেখেছি যে রাস্তাঘাট পথে প্রান্তরে শুধু বিএনপির নেতাকর্মীর সমর্থকরা বিরাজ করছে। আমরা এই কর্মসূচির যে মূল লক্ষ্য এটা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীর করণীয় কী হবে, কাজ কী হবে এবং তাদের চরিত্র গঠন কেমন হবে, সেই বিষয়ে আমরা প্রত্যেকটা নেতাকর্মীর কাছে আমরা উপস্থিত হয়েছি, প্রত্যেকটা জনগণের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা আজকে যে মূল বিষয় সেটা হচ্ছে যে বিএনপির নেতাকর্মীকে জনগণের আস্থা অর্জন করতে হবে, জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে যে বিএনপি মানে জনগণের দল, জনগণ যাতে বুঝতে পারে বিএনপি মানে জনগণের ভরসা, জনগণের আস্থার ঠিকানা। আমরা আজকে সমস্ত নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছি, আপনারা প্রত্যেকটা এলাকায় নিজ নিজ এলাকায় জনগণের মুখপত্র হিসাবে কাজ করবেন, জনগণের আশা ভরসার আকাঙ্ক্ষার দূত হিসাবে কাজ করবেন। আমরা সমস্ত নেতাকর্মীকে আহ্বান জানাচ্ছি, আপনারা প্রতিটি পরিবারে, প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের কাছে 31 দফার যে বার্তা রেজা আহমেদের পক্ষ থেকে আপনারা মানুষের কাছে পৌঁছে দেবেন, যাতে মানুষরা উজ্জীবিত হয়, বুঝতে পারে আমরা যে 16 বছর রাজপথে সংগ্রাম করেছিলাম, সেই সংগ্রামী কাতারে দাঁড়িয়ে আমরা যে শপথ করেছিলাম, আমরা যে অঙ্গীকার করেছিলাম, আমরা যে সংকল্প করেছিলাম যে আমরা ফ্যাসিস্ট বিদায়ের পর বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র মেরামত করব, সেই রাষ্ট্র মেরামতের যে কাঠামো সেটাই হচ্ছে 31 দফা। আমরা জনগণকে আজকে যে বার্তা আমরা দিচ্ছি সেই বার্তাটা হচ্ছে 31 দফার বার্তা। এই বার্তা হচ্ছে রাষ্ট্র মেরামতের বার্তা, এই বার্তা হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার বার্তা, এই বার্তা হচ্ছে যে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার বার্তা, এই বার্তা হচ্ছে একটি ন্যায় ভিত্তিক মানবিক রাষ্ট্র গঠনের বার্তা। আশা করি এই অঞ্চলের জনগণ রেজা আহমেদ বাচ্চুমোল্লাকে ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করে জাতীয় সংসদে পাঠাবে এবং দৌলতপুরের অবকাঠামো, সেই অবকাঠামোকে আমরা পরিবর্তন করে একটি আধুনিক দৌলতপুর গড়তে চাই। প্রিয় বন্ধুরা, আমার শেষ কথা বলতে চাই, বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, বিএনপি রাজনীতি জনগণের জন্য, বিএনপি রাজনীতি চেয়ারের জন্য নয়, বিএনপি রাজনীতি হচ্ছে রাষ্ট্রের পরিবর্তনের জন্য। আমরা আশা করি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে যে 16 বছর ভোট থেকে বঞ্চিত হয়েছিল, জনগণের ভোটকে ছিনতাই করা হয়েছিল, জনগণের ভোটকে বঞ্চিত করা হয়েছিল, আমরা সেই ভোটের অধিকার মানুষকে ফিরে দিয়ে এদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটা জনগণের রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই।